বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আবার চলে আসলাম সুন্দর একটি স্থানে। সেটা হচ্ছে বাংলাদেশ ময়মনসিংহ মুক্তাছড়ার অধীনে ২ নং বড়গ্রাম ইউনিয়নে থেকে ৩ নং তাড়ি চলে আসছি একটি পাখি খাবার। তো আসলে এখানে দেখতেছি খুব সুন্দর লাগতেছে পাখিগুলো। চলেন ঘুরে ঘুরে দেখে আসি। আর যারা ইউটিউব বন্ধু আছেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকি আজকে সুন্দর সুন্দর পাখি। খুব ভালো লাগে পাখির আসলে কিচিমিচি শব্দটা খুব ভালো লাগে। দেখেন উনি দেখে মনে হয় যে খুব খুশি হচ্ছে, মানে আমি তো ওনার ভিডিও করতেছি। এই পাখি আসলে প্রশংসার পাত্র। দেখেন ওনার মনে ভালো লাগতেছে, আমার মনটাই করতেছে কি সুন্দর। আমরা দেখি একটু দূর থেকে। আমি আগে আসলে কখনো এখানে আসি নাই, খুব ভালো লাগে দেখলে, অপরূপ সুন্দর। দেখেন কি সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে পাখির শব্দ। অস্থির আসলে জায়গায় আসছি, কি সুন্দর লাগতেছে দেখছেন। আমরা একটু কাছে দেখি। আর এই ঠিকানাটা আবার আমি বলতেছি, দেখেন। তো আজকে আমি এই জন্য এই ভিডিওটা তৈরি করলাম, যারা আসলে অনেক শৌখিন বা অনেক সময় বিলাসিতা করে থাকে এবং মনের কিছু খোরাক থাকে, তাদের উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ যারা আসলে পাখি ক্রয় করেন এবং বিক্রয় করেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন। এখানে ভালো ভালো পাখি পাওয়া যায়, আমি ইতিমধ্যে ঘুরে দেখলাম। আর ঠিকানাটা আবার বলতেছি, বাংলাদেশ ময়মনসিংহ মুক্তাছড়ার অধীনে ২ নং বড়গ্রাম থেকে আমি চলে আসছি ৩ নং তাড়ি। তো আসলে এখানে খুব ভালো লাগতেছে আমার ভিডিও করতেও, কারণ পাখির কিচিমিচি শব্দ খুবই ভালো লাগে। এটা গ্রাম অঞ্চলে গেলে আসলে মূলত দেখা যায়, কিন্তু আজকে এই যে প্রাকৃতিকভাবে যেটা লালন পালন করছে এর জন্য আমরা আসলে বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছি। তো চলেন দেখতে থাকি। এখানে সবচেয়ে মূল্যবান পাখি এই পাখিটা আমি দেখলাম ঘুরে, খুবই সুন্দর অস্থির পাখি। টাকা থাকলে অবশ্যই আমি নিজেও কিনতাম। আর ভাই এখানে বাচ্চা উঠায়, বাচ্চা আবার বড় করে এবং বিক্রি করে আবার বাচ্চা কিনেও। এই যে একটা বাক্স দেখতেছি, এই বাক্সটা হচ্ছে আসলে মূলত এখান থেকে ডিম সংগ্রহ করে, এবং ডিম সংগ্রহ করার পরে আসলে মূলত এখানে ওই কয়দিন লাগে আসলে ডিমটা ফোটাতে? এটা আসলে হচ্ছে গিয়া বাঘ ডিম, বাঘ ডিম চিটি মুরগির ওই যে বাচ্চা বুইটা রয়েছে দেখেন। অস্থির দেখছেন এই মেশিনটা কি অস্থির, এখানে কিন্তু বাচ্চা ফুটায়। তো আসলে আজকে যিনি এই খামারের মালিক ওনার সঙ্গে আমি একটু সাক্ষাতে আলাপ করব, দেখি উনি কি বলে। তো আসলে আমার শ্রদ্ধের সম্মানিত ভাইজানের কাছে চলে আসলাম, উনাকে আমি এর জন্য প্রশংসা করব আসলে এরকম সুন্দর একটি ফার্ম তৈরি করার জন্য। যারা আসলে আমরা শহরে থাকি এই সমস্ত পাখির কিচিমিচি শব্দ কোনো সময় শুনতে পাই না। তো ইনশাল্লাহ প্রত্যেককে আমি ইনভাইট করতেছি এজন্যই, যেন এখানে এসে এই পরিবেশটা দেখে এবং তার ভালো লাগবে। এটা আসলে একটা পর্যটন কেন্দ্র হিসাবে উনি গড়ে তুলেছেন। তো আসলে শ্রদ্ধের সম্মানিত ভাইজান, আসলে আপনি কিভাবে এই ফার্মটা গড়লেন বা কতটুকু পরিশ্রম লাগলো, কী পরিমাণ টাকা লাগলো, কী কী সিস্টেমে বা কী কী প্রকার এখানে পাখি আপনি আবারটা একটু বলবেন? আসলে মূলত টাকা পয়সা তো কোনো বিষয় না। প্রথম অবস্থা হচ্ছে গিয়া মন জিনিসটা ভালো লাগে। যে মন যদি আপনার অন্য কাজে থাকে তাহলে তো আপনি যে কোনো কাজে একটা কাজে স্থির থাকা লাগবে। আস্তে আস্তে গড়া হয়েছে, এটা ১-১.৫ বছর সময় লাগছে। এরকম আমার সাথে রানা ভাই আছেন, সোহেল আছেন আমার এক বন্ধু, এরকম অনেকের সহযোগিতা নিয়ে এইটা করা হয়েছে। আসলে মূলত নিজেরাই করছিলাম, এখন বর্তমানে ওরাও আছে আমরাও আছি, সবাই মিলামিশে এখনও করতেছি। আসলে মন জিনিসটা একটা জায়গায় স্থির করলে ওই জিনিসটা আসলে সফলতা একটা সময় যে দেখা দিতে পারে এটা। আর বিভিন্ন সময় বিভিন্ন দিকে থাকলে আসলে এটা হয় না। আর আসলে এই যে আপনি কয় প্রকারের পাখি এখানে আবাদ করেন ভাইজান? এখানে পাখি আছে আপনার ৬-৭ প্রকারের পাখি আছে, বিদেশি পাখি, এবং কবুতর আছে ৫-৬ রকমের, মুরগি আছে ৬-৭ রকমের, এরকম সিস্টেমে আছে।
যাই হোক, আমি উনাকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং পৃথিবীর সমস্ত ফুলের ভালোবাসা। এজন্যই উনি পাখিকে ভালোবাসে, আর পাখিকে ভালোবাসে মানে প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে, আর প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা সবাই ভালোবাসি। আজকে এই ইউটিউব ভিডিও যারা দেখবো তাদের প্রতি আবার আমার শ্রদ্ধা রইল এভাবে যে পৃথিবীর সমস্ত ভালোবাসা তাদের উদ্দেশ্যে প্রেরণ করতেছি, এজন্যই যেন এই ভিডিওটা দেখে এবং লাইক করে। ইনশাল্লাহ পরবর্তী আবারও দেখা হবে। আপনাদের প্রত্যেককেই উদ্দেশ্য করে বলতেছি যে আপনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় যেন আপনার সুস্থ, সুখময়, সুন্দর মুহূর্ত কাটে, এই দোয়া করে আজকে আমি এখানে শেষ করবো। ইনশাল্লাহ আমি মোহাম্মদ শাহিনুল্লাহ। আসসালামু আলাইকুম।